জামাতে ভোট দিলে জান্নাত পাওয়া যাবে না। জান্নাত পেতে হলে বিএনপিকে ভোট দিন, বিএনপি আপনাদের জান্নাত দিবে। সম্প্রতি একটি জনসভায় বিএনপির চেয়ারপারসন তারেক রহমান এমন একটি মন্তব্য করেছেন। বাংলাদেশের রাজনীতিতে আবারও তীব্র বিতর্ক, ভোটের বিনিময়ে জান্নাত পাওয়ার দাবি, ধর্মীয় অনুভূতি, রাজনীতি ও ক্ষমতার প্রশ্ন, সব মিলিয়ে বিষয়টি এখন দেশ জুড়ে আলোচনার কেন্দ্রবিন্দু। সম্প্রতি এক জনসভায় জামাত ইসলামের একজন শীর্ষ নেতা দাবি করে, জামায়াতে ভোট দিলে জান্নাত নিশ্চিত। জামাতে ইসলাম করাটা আপনার আমার নৈতিক দায়িত্ব। কি দায়িত্ব? নৈতিক দায়িত্ব। কি জন্যে? যদি আপনি জান্নাতে যেতে চান। আর জান্নাতে যেতে না চাইলে কোনো সমস্যা নাই, কারণ 72-এর মধ্যে প্রথম কাতারে থাকতে চাইলে, জান্নাত পেতে চাইলে জামাত ইসলাম করতে হবে। এর মধ্যে আর দ্বিতীয় কোনো অপশন নাই বাবা, এর মধ্যে আর দ্বিতীয় কোনো অপশন নাই। এখন পছন্দ আপনার। ওই জন্য আল্লাহ বলে দিল কি, আশরাফুল মখলুকাত, কারণ তোমাকে একমাত্র আমি বুদ্ধি দিছি, জ্ঞান দিছি, আর কাউকে দিনি। এই বক্তব্যে সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ার পর শুরু হয় তুমুল সমালোচনা। অনেকেই প্রশ্ন তুলেছে, ধর্ম কি রাজনৈতিক হাতিয়ার হয়ে যাচ্ছে? মানুষের ঈমান কি এখন ব্যালট বক্সে বন্দী? পাল্টা জবাবে বিএনপির চেয়ারপারসন তারেক রহমান বলেন, জান্নাতের মালিক একমাত্র আল্লাহ, কাউকে ভোট দিলে জান্নাত পাওয়া যাবে এমনটি কোথাও নেই। আরে ভাই, যেটার মালিক আল্লাহ সেটা কি অন্য কেউ দেওয়ার ক্ষমতা রাখে? রাখে না। জামায়াত এ কথা বলে শিরক করছেন। জামায়াতে ভোট দিলে জান্নাত পাওয়া যাবে এমন মিথ্যাচার যারা ছড়ায়, তারা আর যাই হোক দেশের কল্যাণে আসবে না। এখনও আপনাদের ঠকাচ্ছে জান্নাতের কথা বলে, নির্বাচিত হওয়ার পরেও আপনাদের ঠকাবে। তিনি আরও বলেন, জামায়াতে ভোট দিলে কেউ জান্নাত পাবে না, জান্নাত দেয়ার মালিক আল্লাহ। আমি জান্নাত দিব এই কথা বলে মানুষকে বিভ্রান্ত করা কুফরি। শুধু ঠকাচ্ছেই না মানুষকে, যারা মুসলমান তাদেরকে শিরকি করাচ্ছে তারা। নাউজুবিল্লাহ। ধর্মকে ব্যবহার করে ভোট আদায় করা ইসলাম বিরোধী। রাজনীতি হবে মানুষের অধিকার উন্নয়নের জন্য, জান্নাতের ঠিকাদারি করার জন্য নয়। তারেক রহমানের এই বক্তব্যের পর রাজনৈতিক অঙ্গনে শুরু হয় নতুন করে আদর্শিক সংঘাত। বিশ্লেষকদের মতে এটি শুধু দুই দলের কথার লড়াই নয়, এটি আসলে প্রশ্ন তুলছে, ধর্মের সীমা কোথায়, রাজনীতির সীমা কোথায়। ইসলামী চিন্তাবিদদের একাংশ বলছেন, কোনো রাজনৈতিক দল জান্নাত জাহান্নামের মালিক নয়। এমন দাবি ইসলামের মৌলিক আকীদার সাথে সাংঘর্ষিক। সাধারণ মানুষের মধ্যেও দেখা যাচ্ছে বিভক্ত প্রক্রিয়া। কেউ বলছেন এটা আবেগে আঘাত, কেউ বলছেন এটা ভোটের রাজনীতিতে ধর্মের অপব্যবহার। সোশ্যাল মিডিয়ায় অনেকে লিখেছেন, ভোট দিলে রাস্তা হবে, স্কুল হবে, এই কথা বলুন। জান্নাত জাহান্নাম আল্লাহর হাতে ছেড়ে দিন। নির্বাচনী আচরণবিধিতে ধর্মকে ব্যবহার করে ভোট চাওয়া প্রশ্নবিদ্ধ হতে পারে। ভবিষ্যতে এই ধরনের বক্তব্য নির্বাচন কমিশনের নজরে এলে ব্যবস্থা নেওয়ার সম্ভাবনাও উড়িয়ে দেওয়া যাচ্ছে না। বাংলাদেশের রাজনীতিতে এই বিতর্ক নতুন নয়, তবে এবারের বক্তব্য আরও স্পর্শকাতর, কারণ এখানে ধর্ম আছে, ভোট আছে, আর আছে জনগণের বিশ্বাস। সাধারণ মানুষের একটি দাবি, আপনারা ভোট দিলে বলবেন উন্নয়ন করবেন, রাস্তাঘাট করবেন, স্কুল কলেজ করবেন, কিন্তু ভোটের বিনিময়ে জান্নাত বিক্রি জনগণ তা মেনে নিবে না। তারেক রহমান আরও বলেন, আপনারা যদি বিএনপিকে ভোট দেন তাহলে আমরা আপনাদের জান্নাত নয়, আমরা আপনাদের ফ্যামিলি কার্ড দিব। আরিয়ান শেখ, জাস্টিস এক্স বাংলা।